কিছুক্ষণ আগেই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে একটা ভিডিও এলো, তারপরে 1 সেকেন্ডের মধ্যে সেই ভিডিওটা প্রাইভেটও হয়ে গেল। এই ব্যাপারটা দেখার পরেই আমরা দুজন, মানে আমি এবং তোমাদের সৃঞ্জদা আলোচনা করছিলাম যে এটা হয়তোবা খাদান টিম নেক্সট যে কন্টেন্টটা ড্রপ করবে সেটার অ্যানাউন্সমেন্ট আসবে। কেননা দেবদা কোনো কিছু অ্যানাউন্সমেন্ট না করে টক করে একটা কন্টেন্ট দিয়ে দেন না, আমরা ন্যাচারালি দেখতে পাই না। তো আমরা এটাই ধারণা করছিলাম নয় খাদানের টিজার 2 আসবে, এটাই আমরা আলোচনা করছিলাম। তো যেটা দেখতে পেলাম যে খাদানের প্রি ট্রেলার আসতে চলেছে আগামী 2 তারিখ। এবার কথাটা হচ্ছে, আমরা এই 13 সেকেন্ডের ভিডিওটা যেভাবে ডিজাইন হতে দেখতে পেলাম বা যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর শুনতে পেলাম, ভীষণ প্রমিসিং লাগছে। যেমন করে এলো হোয়াটস নেক্সট, তারপরে এলো টিজার, তারপরে এলো ট্রেলার, তারপরে দুটোই চলে গিয়ে এলো প্রি ট্রেলার, নিচের ডেটটাকে মেনশন করে দেওয়া হলো যে 2রা ডিসেম্বর আসছে। তো এই 2 তারিখে খাদান টিম একটা ইভেন্ট অর্গানাইজ করেছে মোস্ট প্রবাবলি, সেটা বোধহয় ক্লোজ ডোর ইভেন্ট। তো সেই ইভেন্টে ডেফিনেটলি যাব এবং ইভেন্ট তোমাদের কাছে প্রেজেন্ট করব। কথাটা হচ্ছে তাহলে আমরা এই প্রি ট্রেলারটা ইজ ইকুয়াল টু কি খাদানের টিজার নাম্বার 2? এটা কিন্তু একটা কোয়েশ্চেন, কারণ আমরা জানতে পারছিলাম যে খাদানের 2টো টিজার রেডি হয়েছে। তাহলে কি টিজার নাম্বার 2টাকেই প্রি ট্রেলার বলে দেওয়া হচ্ছে, নাকি প্রি ট্রেলারের পরে আবার টিজার নাম্বার 2ও ড্রপ করা হবে? ন্যাচারালি প্রি ট্রেলারের পরে ট্রেলারই চলে আসে, অফিসিয়াল ট্রেলার। আর খাদান টিমের কাছে আরো অনেক বেশি টাইম তো নেই, 2 তারিখের পরে তোমরা ধরে নাও না আর 17 দিন বাকি থাকবে। লাস্ট মোমেন্টটাতে দেবদা চূড়ান্ত প্রমোশন করবেন, এটা নিয়ে কোনো ডাউটই নেই। সো এখন এটাই দেখবার যে আমরা যেমন খাদানের টিজারে বাবা দেবদার অর্থাৎ শ্যাম মাহাতোর প্রাধান্যতা দেখতে পেয়েছিলাম, প্রি ট্রেলারে আমরা বাবা দেবদা এবং ছেলে দেবদাকে একসঙ্গে দেখতে পাবো, নাকি শুধুই ছেলে দেবদাকে দেখতে পাবো, নাকি আবারও বাবা দেবদাকেই প্রায়োরিটি দেওয়া হবে প্রি ট্রেলারেও, সেটা এখন দেখবার একটা বিষয়। যে ধরনের গল্পের ওপরে খাদান তৈরি বা সেই জায়গাকার লোকজনের জীবনযাত্রা, ওঠা পড়া, তাদের কিছু সিরিয়াস কন্ডিশনস, এইগুলো দেখাবার জন্য আমরা টিজার দেখে যেটা ফিল করতে পেরেছি যে খাদান বাবা দেবদার পোর্শনটা ভীষণ ডার্কিশ টোনে এডিট করা হয়েছে, ছেলে দেবদার পোর্শনটা কিন্তু চকচকে। যদি তোমরা রাজার রাজা গানটা দেখি আমরা, তাহলেই বুঝতে পারবো ব্যাপারটা খুব গ্লসি, খুব চকচকে। কিন্তু বাবা দেবদার ব্যাপারটা কিন্তু গ্লসি না, ওটা একটা ডার্ক, একটা অন্য রকম ফিল দিচ্ছে না? তোমরা মনে করে দেখো, আমরা যখন কেজিএফ দেখেছিলাম, আমাদের কাছে অনেক ভালো লাগার ব্যাপার ছিল কেজিএফ, কিন্তু তার মধ্যে একটা অন্যতম বিষয় ছিল কেজিএফ এর কালার টোন, ডার্কিশ কালার টোন। যখন আমরা হলে বসে দেখছি, বাপরে বাপ, এরকম ব্ল্যাকিশ, এরকম ডার্ক টোনে ব্যাপারটাকে এডিট করেছে, তো সেটাও কিন্তু একটা ভালো লাগার জায়গা তৈরি করেছিল। তো জানতে পারা যেটা যাচ্ছে, আমি জানি না আমি ঠিক জানি কি ভুল জানি, ফার্স্ট হাফটা বাবা দেবদার, আর এই ফার্স্ট হাফটা ডার্কিশ টোন আমরা দেখতে পাবো, ডার্ক টোন দেখতে পাবো, আর সেকেন্ড হাফটা ছেলে দেবদাকে এস্টাবলিশমেন্ট দেওয়া হয়েছে, যেটা কিন্তু চকচকে বিষয়পত্র থাকবে। এবার দেখা যাক কি হয়। সো আগামী 2 তারিখের জন্য তোমরা রেডি থাকো, আমরাও রেডি থাকছি, প্রি ট্রেলার দেখবো, আশা করছি প্রচণ্ড ভালো হবে। এখনো পর্যন্ত খাদানের যে কটা কন্টেন্ট এসছে সব কটা অবশ্যই প্রশংসার দাবিদার হয়েছে, এবং দেবদা এই নামটা এমন একটা নাম, ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস কিং। সো সেখান থেকে দাঁড়িয়ে আমি সবাইকে বলবো, আপনারা হলে গিয়ে খাদান দেখুন, কেউ ওয়েট করবেন না কবে ওটিটিতে আসবে, কবে টেলিভিশনে আসবে, প্লিজ। কেননা প্রথমত আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে এত বড় গ্র্যান্ডারের ছবি প্রায় আমরা তৈরি হতে দেখি না বললেই চলে। তো আমরা একটা ভালো সিনেমাকে ডেফিনেটলি সাপোর্ট করব, তাই হলে গিয়ে কিন্তু সিনেমাটা দেখতে হবে, প্লিজ। সবাইকে রিকোয়েস্ট করলাম। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।